সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজাশী আল কোরআনের অলৌকিকত্বে কেঁদে ফেললেন, এমনকি তার চক্ষুদ্বয় হতে অশ্রুধারা প্রবাহিত হয়ে দাড়ি ভিজে গেল। জাফরের তেলাওয়াত শ্রবণ করে নাজাশীর ধর্মীয় মন্ত্রণাদাতাগণ এতই ক্রন্দন করেছিলেন যে তাদের হাতে রক্ষিত মাসহাফ তথা কিতাবপত্র ভিজে গেল। নাজাশী তাদেরকে উদ্দেশ্য করে বলল, এ কালাম এবং সেই কালাম যা ঈসা আলাইহিস সালামের নিকট অবতীর্ণ হয়েছিল, উভয় কালামই এক উৎস হতে অবতীর্ণ হয়েছে। অতঃপর নাজাশী আমর ইবনু আস এবং আবদুল্লাহ ইবনু রাবিআহকে সম্বোধন করে বললেন, তোমরা যে দুরভিসন্ধি নিয়ে আমার দরবারে আগমন করেছ তার সঙ্গে নিয়েই দেশে ফিরে যাও। তোমাদের হাতে এদের সমর্পণ করার কোনো প্রশ্নই উঠতে পারে না, অধিকন্তু এ ব্যাপারে এখানে কোনো কূটকৌশলেরও অবকাশ থাকবে না। এরপর আমর ইবনু আস অন্য কৌশল অবলম্বন করলেন। ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ টেনে সম্রাটকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, কিন্তু সম্রাট তাদের দুরভিসন্ধি উপলব্ধি করে তাদের উপঢৌকন তাদেরকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করলেন। মুসলিমদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা নির্ভয়ে শান্তি ও নিরাপত্তার সাথে আমার রাজ্যে বসবাস করো। যে কেউ তোমাদের উপর অন্যায় করবে তার জন্য জরিমানা ও শাস্তি বিধানের ব্যবস্থা করা হবে। তোমাদের প্রতি অন্যায় অত্যাচারের বিনিময়ে আমার হাতে কেউ সোনার পাহাড় এনে দিলেও আমি তা পছন্দ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। মহান আল্লাহ বলেন, কাজেই আপনাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করুন আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। সূরা আল হিজর আয়াত 94। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মুশরিকদের সম্মুখে প্রকাশ্যভাবে সালাত এবং অন্যান্য ইবাদত করতেন। একদিকে কুরাইশ কাফিরগণ আবিসিনিয়ায় হিজরতকারী মুহাজিরদের ফিরিয়ে আনতে ব্যর্থ হল এবং নাজাশীর দরবারে চরম অপমানিত হল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত ও ইবাদত নিয়ে ব্যস্ত। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কুরাইশগণ আক্রোশে ফেটে পড়ল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বল প্রয়োগে প্রচারাভিযান সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল, এমনকি তার অস্তিত্বকে জমিন থেকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্তও স্থির করল। চরমপন্থী কুরাইশ দুর্বৃত্তদের দুরভিসন্ধি তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যমে পৃথিবী থেকে দ্বীন ইসলামের নাম নিশানা মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত তাদের অন্তরে ক্রমেই দানা বেঁধে উঠতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারামে এসে ইবাদত নিয়ে ব্যস্ত থাকেন। অন্যদিকে মুশরিকগণ কাবার হাতিমে সম্মিলিতভাবে অবস্থান করে ষড়যন্ত্র করে। তারা তাদের দুরভিসন্ধির ছক আঁকে এবং বিদ্রুপাত্মক কথা বলে তাকে কটাক্ষ ও অপমানিত করে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কাবাতে উপস্থিত হলেন। তখন মুশরিকগণ তাকে দেখে সকলে সম্মিলিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। রাবি আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করলাম তাদের মধ্য থেকে একজন তার গলার চাদর ধরে নিল এবং বল প্রয়োগ শুরু করে দিল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলেন। তিনি ক্রন্দনরত অবস্থায় বলছিলেন, তোমরা লোকটিকে কি এজন্য হত্যা করছো যে তিনি বলেছেন যে আল্লাহ আমার প্রভু? হাদিসে বর্ণিত হয়েছে। উরওয়াহ ইবনু জুবায়ের রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি আবদুল্লাহ ইবনু আমর রাজিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, মক্কার মুশরিকরা আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে কঠিন আচরণ কি করেছিল? তিনি বললেন, আমি উকবা ইবনু আবি মুআইদকে দেখেছি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় জড়িয়ে শক্ত করে চেপে ধরল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু এসে উকবাকে সরিয়ে দিলেন এবং বললেন, তোমরা কি এমন লোককে মেরে ফেলতে চাও যিনি বলেন একমাত্র আল্লাহই আমার রব, যিনি তার দাবির সপক্ষে তোমাদের রবের নিকট হতে স্পষ্ট প্রমাণ সাথে নিয়ে এসেছেন? সূরা আল মুমিন আয়াত 28।
হামজা ও উমর রাজিয়াল্লাহু আনহুমা এর ইসলাম গ্রহণ। নির্যাতিত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের রাজিয়াল্লাহু আনহুম পথ কিছুটা আলোকিত হল হামজা ও উমর রাজিয়াল্লাহু আনহুমা এর ইসলাম গ্রহণ করাতে। হামজা রাজিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের অন্যতম কারণ ছিল ভাতিজার প্রতি ভালোবাসার টানে। পরে আল্লাহ তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। তিনি নির্যাতিত মুসলিমদের পক্ষে শক্তিশালী ও নির্ভরযোগ্য স্তম্ভরূপে আবির্ভূত হন। নির্যাতিত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের এ কঠিন পরিস্থিতি ও এ সময়ে হামজা রাজিয়াল্লাহু আনহুমের মতো একজন সাহসী প্রসিদ্ধ কুরাইশ বীরের ইসলাম গ্রহণ ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, নেয়ামত এবং একটি সুদৃঢ় রক্ষা কবচ। আরব জাহানের অন্যতম তেজস্বী পুরুষ উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। হামজা রাজিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের মাত্র ৩ দিন পরেই আল্লাহর অপার অনুগ্রহে কুরাইশ এ বীর মুসলিম হয়ে যান। উমর রাজিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুয়ার ফসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাজিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর সমীপে দোয়া করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, উমর ইবনুল খাত্তাব অথবা আবু জহল ইবনু হিশামের মধ্য হতে আপনার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দিন। আল্লাহ এ দোয়া কবুল করলেন এবং উমর রাজিয়াল্লাহু আনহু মুসলিম হয়ে গেলেন। এ দুজনের মধ্যে আল্লাহর নিকট উমর রাজিয়াল্লাহু আনহু অধিক প্রিয় ছিলেন। উমর রাজিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশদের মধ্যে অত্যন্ত প্রতাপশালী এবং প্রভাবশালী ব্যক্তি। তিনি এতই প্রতাপশালী ছিলেন যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস সেই সমাজের কারোই ছিল না। এ কারণে তার মুসলিম হওয়ার কথা প্রচার হওয়া মাত্র মুশরিক মহলে ক্রন্দন এবং বিলাপ সৃষ্টি হয়ে গেল এবং তারা বড়ই লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকল। পক্ষান্তরে তার ইসলাম গ্রহণ করার ফলে মুসলিমদের শক্তি, সাহস ও মান মর্যাদা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার প্রবাহিত হতে থাকল। সর্বাত্মক বয়কট এবং শিয়াবে আবু তালিবে অন্তরীণাবস্থা। মুশরিকদের সকল প্রস্তাব যখন নাকচ হল এবং সকল চেষ্টা প্রচেষ্টা যখন ব্যর্থ হল, পাশাপাশি বনু হাশিম ও বনু মুত্তালিবের মুসলিম ও কাফির সকলে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য দানের অঙ্গীকার করেছে। এমন পরিস্থিতিতে মুশরিকগণ মুহাসসাব নামক উপত্যকায় খাইফে বনি কিনানাহর ভিতরে একত্রিত হয়ে সর্বসম্মতভাবে অঙ্গীকারাবদ্ধ হল যে বনু হাশিম এবং বনু মুত্তালিবের সঙ্গে ক্রয় বিক্রয়, সামাজিক কার্যকলাপ, অর্থনৈতিক আদান প্রদান, কুশল বিনিময় ইত্যাদি সবকিছুই বন্ধ রাখা হবে। কেউ তাদের কন্যা গ্রহণ ও কন্যা প্রদান করতে পারবে না। তাদের সাথে উঠা বসা, কথোপকথন, মেলামেশা, বাড়িতে যাতায়াত ইত্যাদি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য যতদিন তাদের হাতে সমর্পণ না করা হবে ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কাফিররা এ অঙ্গীকারনামা কাবার দেয়ালে ঝুলিয়ে দিল। সর্বাত্মক বয়কটের ফলে গিরি সংকটে অবরুদ্ধ বনু হাশিম ও বনু মুত্তালিবের লোকজনের অবস্থা অত্যন্ত কঠিন ও করুণ হয়ে পড়ল। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানি ও পানীয় এবং খাদ্যশস্য সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। খাদ্যাভাবে তারা উপবাস সহ গাছের পাতা, চামড়া খেতে বাধ্য হয়েছিল। খাদ্যাভাবের জন্য তারা অত্যন্ত মর্মবিদারক কণ্ঠে ক্রন্দন করত। খাদ্য, বস্ত্র ও অর্থাভাবে জীবনমৃত অবস্থায় দিনানিপাত করছিল তারা। তবে কিছু কিছু খাবার পৌঁছাতো অতি সঙ্গোপনে। যেমন খাদিজা রাজিয়াল্লাহু আনহা মাঝে মাঝে তার ভাতুষপুত্র হাকিম বিন হিজামের মাধ্যমে খাদ্যের ব্যবস্থা করতেন। হিশাম বিন আমর রাতের অন্ধকারে গোপনে গোপনে খাদ্যশস্যাদি প্রেরণ করতেন। চাচা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য রাতে বিভিন্ন জনের বিছানায় ঘুমানোর ব্যবস্থা করতেন।
যাতে কেউ তাকে হত্যা করতে না পারে। এ অবরোধ 3 বছর বলবৎ থাকে। অবশেষে আল্লাহর রহমতে সে অঙ্গীকারনামা বিনষ্ট হয় এবং ছিন্ন করে ফেলা হয়। আর এর প্রকৃত উদ্যোক্তা ছিলেন হিশাম বিন আমর, জুহাইর ইবনু আবু উমাইয়া, মুতইম ইবনু আদি, আবুল বুখতারি ইবনু হিশাম এবং জামআ ইবনু আসওয়াদ। উপরিউক্ত ব্যক্তিবর্গ বাইতুল হারামে গিয়ে অঙ্গীকারনামা ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে এবং আবু জহল সহ কুরাইশদের সাথে হারামে তর্কে লিপ্ত হয়। এমতাবস্থায় আবু তালিব এসে খবর দেয় যে মহান আল্লাহর পক্ষ থেকে ভাতুষপুত্রের নিকট সংবাদ এসেছে যে আপনাদের অঙ্গীকারপত্রটির সমস্ত লেখা আল্লাহ প্রেরিত কীটেরা নষ্ট করে ফেলেছে। মুতইম ইবনু আদি অঙ্গীকারপত্রখানা ছিঁড়ে ফেলার জন্য উঠে দাঁড়ালো। তারপর সেটা হাতে নিয়ে সত্যি সত্যিই দেখা গেল যে এক প্রকার কীট লেখাগুলোকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। তারপর অঙ্গীকারপত্রখানা ছিঁড়ে ফেলা হলো এবং সর্বাত্মক বয়কটেরও অবসান ঘটল। সর্বাত্মক বয়কটের অবসানের 9 মাস পর চাচা আবু তালিব নবুওয়াতের 10ম বর্ষে রমজান মাসে মৃত্যুবরণ করেন। সেই সময় তার বয়স হয়েছিল 84 বছর। আবু তালিবের মৃত্যুর 2 মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণাধিকা প্রিয়া ও সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও মৃত্যুবরণ করেন। আপন চাচা ও প্রিয়া স্ত্রীর মৃত্যু, এ দুটি মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়ে গেল অতি অল্প সময়ের ব্যবধানে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিস্তার করল নিদারুণ শোকের ছায়া। অন্যদিকে তিনি বঞ্চিত হলেন অত্যন্ত প্রভাব ও প্রতাপশালী অভিভাবকদের অভিভাবকত্ব এবং সহধর্মিণী ও প্রাণাধিকা প্রিয়ার অনাবিল প্রেম, ভালোবাসা ও সাহচর্য থেকে। শুরু হলো কাফিরদের পক্ষ থেকে নানামুখী নির্যাতন। একদিকে বিয়োগ ব্যথা, অন্যদিকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং নির্যাতন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত অবস্থায় বাড়ি ফিরছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক কন্যা কান্না করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, হে কন্যা, কান্না করো না, আল্লাহই তোমার পিতার হিফাজতকারী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন আমার চাচা আবু তালিব ছিলেন, কুরাইশগণ আমার সাথে এত খারাপ ব্যবহার করেনি, যা আমার সহ্যের বাইরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফে গমন। নবুওয়াতের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গমন করেন। অতঃপর সাকিফ গোত্রের লোকদের ইসলামের দিকে আহ্বান করেন, কিন্তু তাদের পক্ষ থেকে উপহার পেলেন হঠকারিতা, ঠাট্টা, বিদ্রূপ, কষ্ট এবং জ্বালা যন্ত্রণা। 10 দিন অবস্থানের পর ভগ্ন হৃদয় নিয়ে তিনি যখন প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন, তখন তাকে উত্ত্যক্ত, অপমানিত ও কষ্ট প্রদানের জন্য শিশু, কিশোর ও যুবকদের লেলিয়ে দেয়া হলো। তারা হাততালি, অশ্রাব্য, অশ্লীল কথাবার্তা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে লাগলো এবং পাথর ছুঁড়ে আঘাত করতে থাকলো। আঘাতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালি রক্তাক্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যায়েদ ইবনু হারিসা সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য ঢালের মতো কাজ করেছিলেন, ফলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। অমানবিক নির্যাতনে রক্তাক্ত নবী খুবই ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত এক আঙুর বাগানে আশ্রয় গ্রহণ করেন। ব্যথিত হৃদয় নিয়ে মহান আল্লাহর নিকট দোয়া করলেন। তারপর মক্কা অভিমুখে যাত্রা করলেন। তিনি যখন কারণে মানাজিল নামক স্থানে পৌঁছলেন, তখন মহান আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেন। তার সাথে ছিলেন পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা মণ্ডলী। মহান আল্লাহর পক্ষ থেকে তারা এ অভিপ্রায় নিয়ে এসেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছে করে, তাহলে তারা 2 পাহাড়কে একত্রিত করে দুরাচার মক্কাবাসীকে পিষে মারবেন। হাদিসে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত,
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের দিন অপেক্ষা অধিক কষ্টের কোনো দিন আপনার জীবনে ছিল কি? তিনি বললেন, তোমার কওম হতে যে আচরণ পেয়েছি তা হতেও অধিক কষ্টদায়ক ছিল। তাদের নিকট হতে সর্বাধিক বেদনাদায়ক যা আমি পেয়েছি তা হলো আকাবার দিনের আঘাত, যেদিন আমি দাওয়াত নিয়ে স্বয়ং উপস্থিত হয়েছিলাম। আমি যা নিয়ে তার সম্মুখে উপস্থিত হয়েছিলাম সে তাতে কোনো সাড়া দেয়নি। অতঃপর আমি ভারাক্রান্ত অবস্থায় সামনে চললাম। সাআলিব নামক স্থানে পৌঁছার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। তখন আমি উপরের দিকে মাথা তুলে দেখলাম যে একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। পুনরায় লক্ষ্য করে দেখলাম মেঘের মধ্যে জিব্রাইল আলাইহিসসালাম। জিবরিল আলাইহিসসালাম আমাকে ডেকে বললেন যে আল্লাহ তাআলা আপনার সম্প্রদায়ের কথা শুনেছেন এবং তারা আপনাকে যা বলেছে তাও শুনেছেন। তিনি পাহাড় পর্বত তদারককারী ফেরেশতাকে আপনার খেদমতে পাঠিয়েছেন। সুতরাং ওই সমস্ত লোকদের সমস্ত আপনার যা ইচ্ছে তাকে নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর মালাকুল জিবাল আমাকে আহ্বান করলেন। অতঃপর আমাকে সালাম দিলেন এবং বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার কওমের উক্তিসমূহ শুনেছেন। আমি মালাকুল জিবাল, আপনার প্রতিপালক আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন যাতে করে আপনার যা ইচ্ছা আমাকে নির্দেশ করতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন তাহলে এই পাহাড় দুটি তাদের উপর চাপিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি আশা করি আল্লাহ তাআলা তাদের ঔরসে এমন বংশধরের জন্ম দিবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। জিনদের ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার পথে ওয়াদি নাখলায় কিছুদিন অবস্থান করেছিলেন। সে সময় মহান আল্লাহ তার নিকট জিনদের একটি দলকে প্রেরণ করেন। জিনদের ইসলাম গ্রহণের সংবাদ মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। সেখানে অবতীর্ণ হয় সূরা আল আহকাফের 29 থেকে 31 নং এবং সূরা আল জিনের 1 থেকে 15 নং আয়াত। বিভিন্ন গোত্রের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বিভিন্ন গোত্রের নিকট দাওয়াত দিতেন। হজের মৌসুমকে তিনি দাওয়াতের অন্যতম ক্ষেত্র হিসাবে গ্রহণ করেছিলেন। ফলে ইসলামের দাওয়াত দেশের বাহিরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে মদিনার অধিবাসী আউস ও খাজরাজ গোত্রের আনসারীদের ইসলাম কবুল করা সহজ হয়। ইসরা ও মিরাজ। নবুয়াতের 11 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ও আত্মা সহ মসজিদে হারামের জমজম কূপ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থান হতে জিবরিল আলাইহিসসালামের সাথে বোরাক নামক বাহনে রাতারাতি তাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে অবতরণ করে নবীগণ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের জমাআতে ইমানত সহকারে সালাত আদায় করেন এবং বোরাক মসজিদের দরজায় আংটার সাথে বেঁধে রাখেন। সালাত আদায়ের পর পুনরায় তাকে বোরাকে আরোহণ করিয়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, যার বিস্তারিত বর্ণনা হাদিসে এসেছে। কাতাদা রাহিমাহুল্লাহ আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু আনহু হতে তিনি মালিক ইবনু তাসায়াহ রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যে রাতে হয়েছিল সে রাতের বর্ণনা সম্পর্কে তিনি সাহাবীগণকে বলেছেন, আমি কাবার হাতিম অংশে কাত হয়ে শুয়েছিলাম। কাতাদা কখনো কখনো হাতিমের স্থানে হিজর শব্দ বলেছেন। এমন সময় হঠাৎ একজন আগন্তুক আমার কাছে আসলেন এবং তিনি এ স্থান হতে এ স্থান চিরে ফেললেন, অর্থাৎ হলকুমের নিচে হতে নাভির উপর পর্যন্ত চিরে ফেললেন। অতঃপর তিনি আমার কল্ব বের করলেন। তারপর ইমানে পরিপূর্ণ একটি স্বর্ণের থালা আমার কাছে আনা হলো। তারপর আমার কল্বকে ধৌত করা হলো। তারপর তাকে ইমানে পরিপূর্ণ করে আবার পূর্বের জায়গায় রাখা হলো। অন্য বর্ণনায় আছে, অতঃপর জমজমের পানি দ্বারা পেট ধৌত করা হলো। তারপর ইমান ও হিকমত দ্বারা তাকে পরিপূর্ণ করা হলো। তারপর আকারে খচ্চরের চেয়ে ছোট এবং গাধা অপেক্ষা বড় এক সাদা বর্ণের বাহন আমার সম্মুখে উপস্থিত করা হয়। তাকে বলা হয় বোরাক।
তার দৃষ্টিতে যত দূর যেত সেখানে তা পা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমাকে তার উপর আরোহণ করানো হলো। জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে ঊর্ধ্বলোকে যাত্রা করলেন এবং নিকটতম আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। যখন আমি ভিতরে পৌঁছালাম, সেখানে আদম আলাইহিসসালাম, জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিসসালাম, আপনি তাকে সালাম করুন। তখন আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিয়ে বললেন, সৎ পুত্র ও সৎ নবীর প্রতি সাদর সম্ভাষণ। অতঃপর জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে ঊর্ধ্বে আরোহণ করে দ্বিতীয় আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। যখন আমি ভিতরে প্রবেশ করলাম, তখন সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালাম ছিল। তারা দুজন পরস্পর খালাতো ভাই। জিবরিল আলাইহিসসালাম আমাকে বললেন, ইনি হলেন ইয়াহিয়া ও ইনি হলেন ঈসা আলাইহিসসালাম, তাদেরকে সালাম করুন। যখন আমি সালাম করলাম, তারা উভয়ে সালামের জবাব দিল এবং বললেন, সৎ ভাই ও সৎ নবীর প্রতি সাদর সম্ভাষণ। অতঃপর জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠলেন এবং দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল আলাইহিসসালাম। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। অতঃপর ভিতরে প্রবেশ করে দেখলাম ইউসুফ আলাইহিসসালাম। জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন ইউসুফ আলাইহিসসালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, সৎ ভাই ও সৎ নবীর প্রতি সাদর সম্ভাষণ। অতঃপর জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে চতুর্থ আসমানে উঠলেন এবং দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম ইদ্রিস আলাইহিসসালাম। জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি ইদ্রিস আলাইহিসসালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। অতঃপর তিনি জবাব দিয়ে বললেন, সৎ ভাই ও সৎ নবীর প্রতি সাদর সম্ভাষণ। এরপর জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে ঊর্ধ্বে আরোহণ করলেন এবং পঞ্চম আসমানে এসে দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম হারুন আলাইহিসসালাম। জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি হারুন আলাইহিসসালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি জবাব দিয়ে বললেন, সৎ ভাই ও সৎ নবীর প্রতি সাদর সম্ভাষণ। অতঃপর জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে আরও ঊর্ধ্বলোকে আরোহণ করলেন এবং ষষ্ঠ আসমানে এসে দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম মুসা আলাইহিসসালাম। জিবরিল আলাইহিসসালাম বললেন,
ইনি মুসা আলাইহিসসালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলে তিনি সালামের জবাব দিয়ে বললেন, সৎ ভাই ও সৎ নবীর প্রতি সাদর অভিনন্দন। অতঃপর আমি তাকে যখন অতিক্রম করে অগ্রসর হলাম, তখন মুসা আলাইহিসসালাম কাঁদলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে কিসে কাঁদালো? তিনি বললেন, আমি এই জন্য কেঁদে ফেললাম যে আমার পরে এমন একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হলো যার উম্মত আমার উম্মত অপেক্ষা অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। অতঃপর জিবরিল আলাইহিসসালাম তাকে নিয়ে সপ্তম আসমানে প্রবেশ করলেন। অতঃপর জিবরিল আলাইহিসসালাম দরজা খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি সাদর সম্ভাষণ, তার আগমন কতই না উত্তম। এরপর দরজা খুলে দেয়া হলো। অতঃপর আমি ভিতরে প্রবেশ করে দেখলাম ইব্রাহিম আলাইহিসসালাম। জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। অতঃপর আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিয়ে বললেন, সৎ পুত্র ও সৎ নবীর প্রতি সাদর অভিনন্দন। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওঠানো হলো। আমি দেখতে পেলাম তার ফল হাজার নামক অঞ্চলের মটকার ন্যায় এবং তার পাতা হাতির কানের ন্যায়। জিবরিল আলাইহিসসালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। সেখানে 4টি নহর, 2টি নহর অপ্রকাশ্য আর 2টি নহর প্রকাশ্য। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল আলাইহিসসালাম, এই নহরের তাৎপর্য কি? তিনি বললেন, অপ্রকাশ্য 2টি হলো জান্নাতে প্রবাহিত 2টি নহর, আর প্রকাশ্য 2টি হলো মিশরের নীল ও ইরাকের ফোরাত নদী। অতঃপর আমাকে বাইতুল মামুর দেখানো হলো। তারপর আমার সামনে হাজির করা হলো 1 পাত্র মদ, 1 পাত্র দুধ ও 1 পাত্র মধু। এর মধ্য হতে আমি দুধ গ্রহণ করলাম। তখন জিবরিল আলাইহিসসালাম বললেন, এটা ফেতরাত, এবং আপনি এবং আপনার উম্মাত তার উপর প্রতিষ্ঠিত থাকবেন। অতঃপর আমার উপর দৈনিক 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। আমি তা গ্রহণ করে প্রত্যাবর্তন করলাম। মুসা আলাইহিসসালামের সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, আপনাকে কি করতে আদেশ করা হয়েছে? আমি বললাম, দৈনিক 50 ওয়াক্ত সালাতের আদেশ করা হয়েছে। তিনি বললেন, আপনার উম্মাত দৈনিক 50 ওয়াক্ত সালাত পড়তে সক্ষম হবে না। আল্লাহর কসম, আপনার পূর্বে আমি অর্থাৎ বনি ইসরাইলদের লোকদেরকে পরীক্ষা করে দেখেছি এবং বনি ইসরাইলদের হেদায়েতের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আপনার উম্মাতের পক্ষে সালাত আরও হ্রাস করার জন্য আবেদন করুন। তখন আমি ফিরে গেলাম এবং ওইভাবে প্রার্থনা জানালাম। আল্লাহ আমার উপর থেকে 10 ওয়াক্ত সালাত কম করে দিলেন। তারপর আমি মুসা আলাইহিসসালামের নিকট ফিরে আসলাম। তিনি এবার অনুরূপ কথা বললেন, তাই আমি আবার ফিরে গেলাম। তখন আরও 10 ওয়াক্ত সালাত মাফ করে দিলেন। অতঃপর আমি মুসা আলাইহিসসালামের নিকট ফিরে আসলে তিনি আবার ওই কথাই বললেন। আমি আবার ফিরে গেলাম। তখন আল্লাহ আরও 10 ওয়াক্ত সালাত মাফ করে দিলেন এবং আমাকে প্রত্যহ 10 ওয়াক্ত সালাতের আদেশ প্রদান করা হলো। আমি মুসা আলাইহিসসালামের নিকট আসলাম। এবার তিনি অনুরূপ কথাই বললেন। ফলে আমি পুনরায় ফিরে গেলাম এবং আমাকে প্রত্যহ 5 ওয়াক্ত সালাতের আদেশ করা হলো। আমি মুসা আলাইহিসসালামের নিকট আবার ফিরে আসলাম। তিনি বললেন, আপনাকে সর্বশেষ কি করতে আদেশ করা হলো? আমি বললাম, আমাকে দৈনিক 5 ওয়াক্ত সালাতের আদেশ করা হয়েছে। তিনি বললেন, আপনার উম্মাত প্রত্যহ 5 ওয়াক্ত সালাতে সক্ষম হবে না। আপনার পূর্বে আমি বনি ইসরাইলের লোকদের বিশেষভাবে পরীক্ষা করে দেখেছি এবং বনি ইসরাইলের হেদায়েতের জন্য যথাসাধ্য চেষ্টা ও কষ্ট স্বীকার করেছি। তাই আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আপনার উম্মাতের জন্য আরও হ্রাস করার প্রার্থনা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পুনরায় প্রার্থনা জানাতে লজ্জাবোধ করছি, বরং আমি সন্তুষ্ট এবং তা মেনে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মুসা আলাইহিসসালামকে অতিক্রম করে সম্মুখে অগ্রসর হলাম, তখন ঘোষণাকারী ঘোষণা দিলেন, আমার অবশ্য পালনীয় আদেশটি আমি জারি করে দিলাম এবং আমার বান্দাদের জন্য সহজ করে দিলাম। মিরাজ থেকে প্রত্যাবর্তন এবং পরবর্তী প্রতিক্রিয়া। মহান আল্লাহ বলেন, পরম পবিত্র সে মহান সত্তা, যিনি বান্দাকে রাত্রির একাংশে ভ্রমণ করিয়েছেন মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত
যার চতুর্পার্শ্বকে আমরা বরকতময় করেছি, যাতে আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বানী ইসরাঈল আয়াত 1। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত ঘোড়া বা উটে যাতায়াতে 2 মাসের পথ 1 রাতেই ভ্রমণ করে মিরাজ থেকে ফিরে এসে সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে ঘটনা বর্ণনা করলেন, তখন সবাই তা মিথ্যা প্রতিপন্ন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকৃত ঘটনাকে বানোয়াট বলে উড়িয়ে দিল এবং তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলল। তারা বাইতুল মাকদাস সম্পর্কে নানা প্রশ্ন করতে থাকল এবং উত্তরের জন্য পীড়াপিড়ি শুরু করল। এমন অবস্থায় মহান আল্লাহ তাআলা তার দৃষ্টি সম্মুখে বাইতুল মাকদাসের চিত্র তুলে ধরেন। তিনি সেই চিত্র দর্শন করে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। এর ফলে নির্দ্বিধায় তাদের প্রশ্নের উত্তর দেয়া তার পক্ষে সম্ভব হয়। কিন্তু তা সত্ত্বেও মুশরিকগণ তা সত্য বলে মেনে নেয়নি। মিথ্যা প্রতিপন্নকারীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে বলল, তোমার সাথী বলছে যে সে 1 রাতে বাইতুল মাকদাসে ভ্রমণ করেছে, অথবা তারা এরূপ কথা বলে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি সে এমন কথা বলে থাকে তাহলে সে সত্য বলেছে। যখন তারা বলে, তুমি এটা বিশ্বাস করছো যে সে রাতে বাইতুল মাকদাসে গিয়েছে এবং সকাল হওয়ার আগে আবার ফিরে এসেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ, আমি তাকে এর চাইতেও অনেক বড় বিষয়ে সত্য বলে জানি। আমি সকালে ও সন্ধ্যায় তার নিকটে আগত আসমানি খবরকে সত্য বলে বিশ্বাস করে থাকি। এই দিন থেকেই তিনি সিদ্দিক বা সর্বাধিক সত্যবাদী নামে অভিহিত। আকাবার বায়াত। নবুওয়াতের 11 বর্ষে হজের মৌসুমে ইয়াসরিব তথা মদিনার 6 জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এই মর্মে যে, আমরা নিজ জাতির নিকটে গিয়ে আপনার নবুওয়াতের কথা প্রচার করব। এটা আকাবার প্রথম বায়াত। এ বায়াতের ফল হলো যে পরবর্তী বছর হজের মৌসুমে 12 জন নতুন করে বায়াত করলেন, যার মধ্যে আগের 5 জন এবং নতুন 7 জন। বায়াতের কথাগুলো হাদিসে বর্ণিত হয়েছে। উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাহাবী দ্বারা আবেষ্টিত অবস্থায় তাদেরকে বললেন, তোমরা আমার নিকট বায়াত করো এই মর্মে যে, তোমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করবে না, চুরি করবে না, জেনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি অপবাদ দিবে না, ন্যায়সঙ্গত বিষয়ে অবাধ্যতা করবে না। অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি এসব অঙ্গীকার পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকটে রয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি এসবের কোনো একটি করবে তার জন্য দুনিয়াতে শাস্তি হয়, তবে সেটা তার জন্য কাফফারা হবে। আর যে ব্যক্তি উক্ত পাপসমূহের কোনো একটি করেছে অথচ আল্লাহ তা ঢেকে দিয়েছেন, তাহলে সে বিষয়টি আল্লাহর উপর নির্ভর করে। তিনি ইচ্ছা করলে মাফ করতে পারেন, শাস্তিও দিতে পারেন। অতঃপর আমরা এ সকল বিষয়ের উপরে তার নিকট বায়াত করলাম। এ অঙ্গীকার সম্পাদিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযহাব ইবনু উমাইরকে ইসলামের প্রথম মুবাল্লিগ করে মদিনায় প্রেরণ করলেন। উদ্দেশ্য ছিল মদিনা নবদীক্ষিত মুসলিমদেরকে দ্বীনের আহকাম শিক্ষা দেয়া, পাশাপাশি মুশরিকদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া। মুসহাব ইবনু উমাইর এবং নবদীক্ষিত মুসলিমরা মদিনার মাটিকে ইসলামের জন্য উন্মুক্ত করে ফেললেন। আলহামদুলিল্লাহ। অবশেষে নবুওয়াতের 13 বর্ষে হজের মৌসুমে মোট 75 জন অর্থাৎ 73 জন পুরুষ এবং 2 জন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলেন। বায়াতের দফাসমূহ হাদিসে বর্ণিত হয়েছে। উবাদা ইবনু সামিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মর্মে বায়াত করেছিলাম যে, আমরা মেনে চলব ও আনুগত্য করব কষ্টে, সহজে, সুখে, দুঃখে। আমাদের উপরে কোনো ব্যক্তিকে প্রাধান্য দিলেও আমরা ধৈর্য ধারণ করব। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির বিরোধিতা করব না এবং সত্যের উপর অবিচল থাকব, আমরা যেখানেই থাকি না কেন। আল্লাহর পথে কোনো ভৎসনাকারীর ভৎসনাকে আমরা মোটেও পরোয়া করব না।
অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হতে বায়াত নিলেন যে আমরা নিযুক্ত শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করব না, তবে যদি তাকে প্রকাশ্যে কুফরি কাজে লিপ্ত হতে দেখি, যে ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত। আকাবার অঙ্গীকারের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে মদিনায় হিজরত করার নির্দেশ প্রদান করলেন। মুসলিমরা সকল প্রকার সুখ সুবিধা, আরাম আয়েশ, ধন দৌলত ও সহায় সম্পদ সবকিছু পরিত্যাগ করে দ্বীনের জন্য মক্কা ত্যাগ করে। মুশরিকগণ তাদের যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করে। মুশরিকগণ ধারণা করলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হয়তো হিজরত করবেন। তারা দারুন নাদওয়াতে অধিবেশন আহ্বান করল। তাদের আলোচ্য বিষয় ছিল এমন এক অকাট্য পরিকল্পনা তৈরি করা যাতে যত শীঘ্র সম্ভব ইসলামী দাওয়াতের পতাকাবাহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যমে ইসলামের অস্তিত্বকে সম্পূর্ণ মুছে ফেলা। দারুল নাদওয়াতে বিতর্ক শেষে সর্বসম্মতিক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একদিকে কুরাইশগণ নিতান্ত ভয়াবহ ও লোমহর্ষক চক্রান্ত ও ষড়যন্ত্র করল, অন্যদিকে মহান আল্লাহ কৌশল অবলম্বন করলেন। মহান আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফিরগণ আপনাকে বন্দী করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল আনফাল আয়াত ৩০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ প্রদান করলেন। মহান আল্লাহ জিবরিলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের সময় নির্ধারণ করে দিলেন এবং কুরাইশদের কিভাবে প্রতিহত করতে হবে তাও বলে দিলেন। অতঃপর বললেন, আপনি এ যাবৎ যে শয্যায় শয়ন করেছেন, আজ রাতে সে শয্যায় শয়ন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেলেন এবং তাকে হিজরতের ব্যাপারে অবহিত করলেন। তারপর হিজরতের সময় নির্ধারণ করে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করলেন। কুরাইশগণ কর্তৃক নির্ধারিত ১১ জন পাপিষ্ট ব্যক্তি রাতের ১/৩ গত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করল। কিন্তু আল্লাহর ব্যবস্থা উত্তম ও চূড়ান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার শয়নের জায়গায় রেখে গৃহের বাইরে গমন করলেন এবং মুশরিকদের কাতার ফেরে এক মুষ্টি কঙ্করযুক্ত মাটি নিয়ে তাদের মাথার উপর ছড়িয়ে দিলেন। এর মাধ্যমে মহান আল্লাহ তাদের দৃষ্টি বন্ধ করে রাখলেন, যার ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পেল না। এ সময় তিনি নিম্নের আয়াত পাঠ করছিলেন। মহান আল্লাহ বলেন, তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি আর পেছনে একটা প্রাচীর, উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি, কাজেই তারা দেখতে পায় না। সূরা ইয়াসিন আয়াত ৯। নবুওয়াতের ১৪ সালে ২৭শে সফর মধ্যরাতের কিছু সময় পর নিজ বাড়ি থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার পথে যাত্রা শুরু করলেন। পথিমধ্যে গারে সাউর বা সাউর গুহাতে আশ্রয় গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে গুহায় প্রবেশ করলেন এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে প্রবেশ করলেন। গুহাতে তারা ৩ রাত্রি অবস্থান করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গোলাম আমির বিন ফুহাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খাবার সরবরাহ করতেন। বারা ইবনু আজেব তার পিতা হতে বর্ণনা করেন, একদা আজেব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, আমাকে বলুন তো, যে রাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সে সফরে আপনারা কিরূপ করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ১ রাত এবং পরবর্তী দিন পথ চলতে থাকি। অবশেষে যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এতটা শূন্য হয়ে পড়ল যে একটি প্রাণীও তাতে যাতায়াত ও চলাফেরা করছে না, এমন সময় বিরাট একটি লম্বা পাথর আমাদের নজরে পড়ল। তার এক পাশে ছিল ছায়া, যেখানে সূর্যের রোদ পড়ত না।
তখন আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুটা জায়গা সমতল করলাম, যাতে তিনি শয়ন করতে পারেন। অতঃপর আমি একখানা চাদর বিছিয়ে দিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার নিরাপত্তার জন্য আপনার চারপাশ বিশেষভাবে খেয়াল রাখব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। আমি বের হয়ে চতুর্দিক হতে তাকে পাহারা দিতে লাগলাম। হঠাৎ আমি একজন রাখালকে দেখতে পেলাম। আমি তাকে বললাম, তোমার বকরিগুলোর মধ্যে কি দুধ আছে? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা দহন করবে? সে বলল, হ্যাঁ। অতঃপর সে একটি বকরি ধরে আনলো। তারপর সে একটি পাত্রে কিছু দুধ দহন করল। এদিকে আমার নিকটও একটি পাত্র ছিল, যা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলাম, যা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতেন এবং ওযু করতে পারেন। অতঃপর আমি দুধের পেয়ালাটি হাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, কিন্তু তাকে ঘুম হতে জাগানো অপছন্দ করলাম। কিছুক্ষণ পরে আমি তাকে জাগ্রত অবস্থায় পেলাম। আমি দুধের সাথে কিছু পানি মিশ্রিত করলাম। এতে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। এরপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পান করুন। তিনি পান করলেন। এতে আমি খুবই সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের রওনা হওয়ার সময় কি এখনো হয়নি? আমি বললাম, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনু মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুরাকা ইবনু মালিক আমাদের নিকটে চলে এসেছে। তিনি বললেন, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদোয়া করলেন। ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে পেট পর্যন্ত শক্ত মাটিতে গেড়ে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার প্রতি বদদোয়া করেছ, অতএব তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহই তোমাদের সাহায্যকারী। আমি তোমাদের কাছে ওয়াদা করছি যে আমি তোমাদের অন্বেষণকারীদেরকে ফিরিয়ে দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ফলে সে মুক্তি পেল। তারপর যার সাথেই তার দেখা হতো তাকে সে বলতো, আমি তোমাদের কাজ সমাধা করেছি, তারা সেদিকে নেই। এমনিভাবে যার সাথেই তার দেখা হতো তাকেই সে ফিরিয়ে দিত। কাফির মুশরিকগণ দীর্ঘ সন্ধান করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্ধান পেল না। অবশেষে তারা গুহার নিকট পৌঁছে গেল, কিন্তু মহান আল্লাহ তাদেরকে গুহায় প্রবেশ হতে দূরে রাখলেন। মাদানী জীবন। মসজিদে কুবা ও নববী নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14ই নববী বর্ষে 8ই রবিউল আউয়ালে কুবাতে আগমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ও অভ্যর্থনার জন্য মদিনার মুসলিমগণ তাকবীরের ধ্বনিতে পরিবেশ মুখরিত করলেন। মদিনাবাসীর জন্য সেই দিন ছিল বড় আনন্দের ও ঐতিহাসিক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে উপস্থিত হলে সকলে সম্মিলিতভাবে তাকে মোবারকবাদ জ্ঞাপন করলেন এবং চতুর্দিক থেকে পরিবেষ্টন করে দাঁড়ালেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির আবরণে আচ্ছাদিত ছিলেন এবং আল্লাহর বাণী অবতীর্ণ হয়েছিল। তবে জেনে রাখুন, আল্লাহ তার মালিক, মনিব, রক্ষক, আর এছাড়াও জিবরিল, নেককার মুমিনগণ আর ফেরেশতাগণও তার সাহায্যকারী। সূরা আত-তাহরিম আয়াত 4। ইবনু শিহাব বলেন, উরওয়াহ ইবনু জুবাইর আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবরে মদিনাবাসীরা প্রতিদিন সকালে মদিনার হাররা পর্যন্ত গিয়ে অপেক্ষা করতেন। দুপুরের রোদ প্রখর হলে তারা ঘরে ফিরে আসতেন। একদিন তারা পূর্বাপেক্ষা বেশি প্রতীক্ষা করার পর নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এমন সময় এক ইয়াহুদি একটি টিলায় আরোহণ করে এদিক ওদিক কি যেন দেখছিল। তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীদেরকে সাদা পোশাক পরা অবস্থায় মরীচিকাময় মরুভূমির উপর দিয়ে আগমন করতে দেখতে পেল। ইয়াহুদি তখন নিজেকে সংবরণ করতে না পেরে উচ্চস্বরে চিৎকার করে বলে উঠল, হে আরব সম্প্রদায়, এই তো সে ভাগ্যবান ব্যক্তি যার জন্য তোমরা অপেক্ষা করছ। মুসলিমগণ তাড়াতাড়ি হাতিয়ার তুলে নিয়ে মদিনার হাররার উপকণ্ঠে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন। তিনি সকলকে নিয়ে ডান দিকে মোড় নিয়ে
বনু আমর ইবনু আউফ গোত্রে অবতরণ করলেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে লোকদের সাথে কথা বলতে লাগলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। আনসারদের মধ্যে যারা এ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তারা আবু বকর রাজিয়াল্লাহু আনহুকে সালাম করতে লাগলেন। তারপর যখন রৌদ্রের উত্তাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়তে লাগলো এবং আবু বকর রাজিয়াল্লাহু আনহু অগ্রসর হয়ে তার চাদর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছায়া করে দিলেন, তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল।